পেটর বুকর জ্বালা আছে নানি মানে কই নানি পেটর বুককে আপনার আগুন লেগে গেছে যাতাম পারিয়ান না পেটর বুকর আগুন দিকে বড় মারাত্মক আগুন এই সময় খালি চলোই মারতায় আগুন দিলেও দাগ দাগাইয়া জ্বলবো পেটর বুকর আগুন 3 নম্বর আস্থা রাইত তো দুইটার গুম হইছে না আস্থা রাইত দুইটার গুম হইছেন না হিংসায় গুমরে হরাই দিছে যার কারণে 3 জাতর আগুন এখান হইছে যখন সূর্য উদয়ের সময় আইছে তখন তুলা তুলা ঘুমে বাতাস আরম্ভ হইছে কারণ সকালকুর ঘুমিটা বড় আরামদায়ক আগর বিছনা আছিল মাটির মাঝে বেশিরভাগ মানুষ ছটাই ভালাইয়া মাটিত ফুতিতা গরমর দিন যার কারণে বিছনা তো মাটি লাগছে গরম ঠান্ডা ঠান্ডা মৃদু মৃদু বাতাসে আপনার আরামে ঘুম লাগছে বাবুনার বাবনির বেলা হয়ে গেছে 9-10টা দরজা খুলিত রানা আরি ভরির মানে কইলারে কিত হইছে নয়া বিয়া দরজা খুলই না ঘটনা কিতা গরর দরওয়াজার সামনে আইয়া মানুষে ডাক দিলা বাবন রে বাবনে জুয়াফ লয় না বউরে টান দিয়া ইশারা দি দেখায় জুয়াফ লোস না তোর হতি নকলে ডাকিতরা ইশারা ইশারা তাই আরো রাগ উঠছে দেখরাই উপাসও রাখলা মাছও খাওয়াইলা সামানও বইয়া নিয়ে দিলা আবো আমারে আড়াইটা করি আমারে দি মাতাইতে চাইতে তাই মাতুই না কত হিংসুক মানুষ আল্লাহ বেজুতির জায়গা বাট মারি লিছে তাইও তানে টেলা মারি কইল জবাব তোমার তো তাত নাইনি আমারও ননি খালি জবাব তোমারই নাইনি তুমি লো ইশারা দিয়া এখন তো বাপ বালা না একে খারে আড়াইটা এমন হিংসার মাঝে দুইটা দরজা তো আওয়াজ তো আর দিন না ডাকতে ডাকতে মানে মনে করলা ইগুন মরি গেছই না কিতা টানা দরজা তো আগর জমানা দরজা টান দিতেও বাবন দোলো হইয়া চোখ মুজিছে বাবনিও বুধবাইছে হজাক বাপ বুধবাইলে এটাই খেসিবা তাই আপনার বড় টাইট ফিট হইয়া চোখ রে জাতা মারি ধরছে মানুষ দরজা খুলিয়া গরম হামাইছই মাটিত ফুটলে মানুষের শরীর ঠান্ডা হয়ে বা ঠান্ডা হয় পালঙ্গ সাইড ভাই আর ফুটলে মোটামুটি নর্মাল রয় কিন্তু মাটিত ফুটলে মাটির গ্যাসে শরীর ঠান্ডা করিলায় যেমনি আপনার আগে তো এই মিটার মাটার নাই মাফিয়া দেখতা মরছে না জিতা রইছে 8 দিন বুকুত দিয়া দেখই না কইবারে বরফ ঠান্ডা 8 পাও লড়াইতরা কারণ গুমর মানুষ যদি গুমো শরীরে খেলে নরম থাকে আর মানুষ যদি হজা গুমর বাপ ধরে মক্কর করে তো এই সময় তার 8 পাও খেলে না দৌড় থাকে বাবনার 8 লড়ানিত লাগলা এত নয়া গমনার মক্করর গুমগুমাইছে লড়ে না দৌড়ো বাপনিরে লড়াইলা দৌড়ো 8 দিয়া মাফিলা আপনার ঠান্ডা নাকর আগে আনি আগে চাইতা শ্বাস জানি না না মানে যখন নাকর আগে 8 দিছইন তখন দুই গিয়ে শ্বাস বন্ধ করি তুই ওরছইন মানে কইলা এখন তো হিন্দু মানুষ কইলা ওরা আমি তো হাঞ্জারাত কুর মরা এটা তো এখন মরছইন না হাঞ্জারাত ঠান্ডা হইয়া ডাক্তার হইয়া আসইন গতিকে তো এরারে জ্বালানির দরকার ও আমার মাতর মধ্যে হন যাইও মুসলমান মুমিনে যদি হিংসা করে তাহলে তার হিংসার ফল হইয়া তাকে জাহান্নাম জ্বলিয়া দুলিশাত হবে আর যদি কাফির মুশরিকে হিংসা করে আল্লাহ দুনিয়ার আগুন দি জ্বালাইয়া শেষ করে বাবন আর বাবনি এখন দুইটা মরা এলাকাত মশুর হয়ে গেছে আল্লাহ আজব ঘটনা এক রাইতে বিয়ার 60 দিনের দিন জামাই কইনা দুইটা মরি গেলা আজব ঘটনা নানি অনেক মানুষ আওয়াজ আওয়া কররা তাই তাই এখন খে মাতিতা আগে মানে ডিক্লিয়ার করে দিছেন মোরা এখন খে মাত্তা কেউ আর মাতই না শর্মে কেউ মাতত নাই ইশারা আশারত নাই এখন মানুষে আপনার কি বলে 2 জন রে খেরুয়াত লইয়া গেছেন কি আপনার জ্বালাই লিতা মুখো আগুন দিতা আর তো আগুন আপনার মুখো তেল দিতা আর তো আগুন লাগাইতা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিত অসংখ্য মানুষ গেছেন দেখার লাগি আজব ঘটনা এক রাইতে জামাই কই না 2 জন মারা গেছেন মানুষ অনেক লোক ধরছেন লগে কিছু মুরব্বী মানুষও গেছেন মুরব্বী মহিলাও গেছেন যখন আপনার পেট্রোল ডালি আগুন দিলাইতা বাপ নিয়ে লাভ দিয়া উঠিয়া কইছে আমি সবর করলাম একটা খাইমু এগুত সবর করিলাম তাই যেমনে কইছে এক খাইব বাপনে ফাল দিয়া কইছে ও তার লাগি তো ধৈর্য দোষলাম এখন ফাঁস করছি 2টা খাইমু মানে যেমনে হুঞ্চইন মরার মাত আমরা মনলা আতঙ্ক হয় না মানুষ মরার বাদের অমুক জায়গা ছুটি গেছে দৌড়িলায় মানুষ মরলে উঠেন না হামজাদে ব্যতিক্রম করতে পারে কেউর কোনো জায়গা এখন আপনার হিন্দু মানুষ ওদের মনোবিশ্বাস ই 2টা জিন্নাত হইয়া উঠি গেছেন বেটিয়ে হয় একটা আর বেটায় করে 2টা ইনো মানুষ আছেন কোটা সারা হতো খাইয়া চালাই লিবা এখন দৌড় পড়ছে বাবা জ্বালানি তাকি দৌড়ানি বড় আমরা এমনি মানরে ধরাই না কিন্তু মানুষ মরার বাদে তার হামজাদ যদি উঠিয়া ব্যতিক্রম আরম্ভ করে তখন মিয়া সাহেব ছাড়া উপায় নাই সাহেব ছাড়া উপায় নাই
এই সময় দেখবা এই মজার খানার খান্দা বাইদি বাইসা বহল যাই না, চুরাইও ডরায়, ডাকাইতেও ডরায়, পাওয়ারফুল যত আসলা সবর পাওয়ার সিজ হয়ে যায়। এখন সাহেব বাড়ি দৌড়ানি আর বড় হুজুরের কাছে দৌড়ানি, উপায় নাই। আমরা ঋণত ফল না উঠি গেছে, গিয়ে ডাকে গিয়ে আগ বেরিলায়। বেটারে জিতা থাকলে ডরাইছো না, এখন মরার বাদে ডরাইতাই কি? হিম্মত অন্তরের মাঝে রাখো, আমলিয়াত করছো বকলো পীর বুজুর্গর গাছ তাকিয়া। যত বড় শয়তান না তার মূল যাই না আসলা, হেন ডরাইছো, হেনরেও ডরাইছো না। তাহলে এখন এন জিন্নাতি করে ডরাইতাই কি? ডরাইবার তো কথা নাই। হিন্দু মানুষে ডরাই বেশ, ইগুইন তো এখন দুইটা উঠে গেছেন, খাফনার বারা উঠে উবাই গেছেন গিয়া। অত সময় মরা হইয়া আনলাম যাও শ্মশানের মধ্যে। এখন বেটিয়ে কয় একটা খাইতো আর বেটায় দুইটা মানুষ আবুলি খাইলি বা গো যার যারি জান বাঁচাও। চাচারে চাচা আপনা জান আপনা বাঁচা, দৌড় আরম্ভ হইছে। ইতা আসলে হিম্মতর ঘটনা। হিম্মত বড় কঠিন জিনিস। ঘটনাক্রমে আই গেছে তুলা ভাতারে আরো যাই আর ফিরিয়া জায়গা তাইমু। একবার সরাইবাড়ি, ত্রিপুরা সরাইবাড়ি ফুলতলি সাহেবে দাওয়াত দেওয়াত গেছিলাম আমরা, সাইড মিয়া সাহেব। রাইত একটার সময় দাওয়াত দিয়া রওনা দিছি যে টাকে উঠিয়া যাই মুগি মাদ্রাসাত। আসাম গেটে অসংখ্য টাক তাকে এই সময় রিজার্ভ গাড়ি লগে নাই, লাইন গাড়ি। 98 ইংরেজির কথা হইয়ার তখন ইকান তাকি আমরা 4 জন মিয়া সাহেব রওনা দিয়া গেট হইয়া, ভাই গেট বন্ধ, কোনো টাকা লাই আমরা রে আনে না। আর এই সময় আসাম ত্রিপুরা গেটও খুব বেশি গাড়ি থাকতো, মধুরি জুয়ারির আড্ডা থাকতো। 4 মিয়া সাবিতায় খালি মদ খাইয়া আমরা লাগি যন্ত্রণা করুন, বোয়ার জায়গা নাই, কইলাম উপায় নাই। যাই কি সরাইবাড়ি মসজিদ, মসজিদ ইকান তুরা দূর। মসজিদ যাইতে সময় এক জিন্নাত দেখি আর খুব জুনাক রাই। এক বেটিয়ে গু দেখলাম সাধারণ, আর আপনার ফুবর ফালতাই বার হইছে, ফৈসমর ফাল হইতো। মাঝে দিয়ে একটা জাঙ্গাল রাস্তা, জাঙ্গাল রাস্তা বুঝিন তো, জাঙ্গাল রাস্তা খুব পরিষ্কার জুনাক। ত্রিপুরাত সরমর কিচ্ছু নাই। আজ তাকি 20 বছর আগে ত্রিপুরার আপনার বেশিরভাগ বেটিনতে ফাত্তর ভাঙ্গিতা, ফাত্তরুর কুয়ারিত কাম করতা। খুব দরিদ্র এলাকা আছিল, এখন সোনায় সোয়াগ হয়ে গেছে। কিন্তু আজ তাকি 20 বছর 30 বছর আগে বেশিরভাগে ফাত্তর ভাঙ্গিয়া খাইছেন। এটা আমরা চক্কের দেখা। রাত 12টায় একটায় কুয়ারিত বেটিন আর বেটিন ভাবা যাইতো, রাস্তাত মিলতো। তো পয়লা মনো আইলে এগু মনে হয় ফাত্তর ভাঙ্গা বেটি না, তুলা বাদে মনো আইলো না, ফাত্তর ভাঙ্গা ইলা আইতো না একলা, এগু মনে হয় কোনো বাগরা বেটি। কতখান মনে আইতে আইতে দেখা যায় এগু খালি উভরে দিয়ে উঠে, খালি উভরে দিয়ে উঠে। আরে বাবা, উঠতে উঠতে আমরা 4 জন, একজনের ঘরে আর একজন। উঠতে উঠতে এগু যে খানো উঠিছে, উপর আর মাথা দেখা যায় না, আর সাদা খাবলে এখান দেখা যায় না। গোলাপা ফেস দিছে আটু পর্যন্ত, এক আটু 2 বড়ুয়া বাসে লাগাল হইতে না, অত উৎসাহ। অন্য এক ফাড়া দের, আর যে বাড়ি খাইয়া আইছি ও বাড়ি এক ফাড়া দের, অতখান 2 ফার মাঝখানো হামায়। হুশ রইছই নি জায়গা। মিয়া সাহেব সাইরন, কিন্তু মিয়া সাহেব ইল্লা ফাওয়ার আলা আমরা সাইরো মিয়া সাহেব বান দিলিমু, ধরিলিমু, মারিলিমু, নামটা হইতাম পারি জিন্নাত রে। এদিন কিন্তু অকল খাফি গেছে যান, 3 ভাড়ায় তো গেছে গিয়া, তাইতার গেছে কি জিন্নাত গেল গিতে। তো আমরাও যাওয়ার বাদে বড় মানসি যা ফাওয়ার আছে, যাওয়ার বাদে আগে খেয়ে রয়েছে না। হেন কইতরা দেখছুন, হেন কইতরা দেখ, সব দেখনে আলা। হেন কইতরা আমি কইছিলাম হিসার করি লিতাম, হেন কইতরা আমি কইছিলাম আতো দৌড়ি লিতাম। আমিও তোলা কিছু কইছি না, একবার কোনো নীরব বইমুন। মসজিদ গিয়া ইমাম সাহেব নাই, মসজিদ তালা মারা, বোয়ার জায়গা নাই। ও সাইরো হিম্মতওয়ালা এখন যাইতাম খানো, জায়গা তো আর নাই। গাট আসিল আপনার ফাঁকা, 2 সাইডে দি বোয়ার ইয়ে দেওয়া, চেয়ার রেস্ট বানাইয়া দেওয়া। উহরে নাইকল গাছ 2 সাইডও আছে। 4 জনে বইয়াও জিন্নাত তোর আপনার বড় বড় গফ দিয়া, আর কে হিসার কিলা জানি, খে কিলা জিন্নাত ডাকানি জানি, ওটা বড় বড় গফ দিয়া। খেয়াল রাখিও গফর। উন্দ্রে মাইর করতে করতে হঠাৎ করে নাইকল গাছি গুই নুসা আছে, একটা পড়ছে তোলে বেটটা করি, জুনা পরিষ্কার। ও যে আওয়াজ হুনা মাত্র লঙ্গি আটাইয়া খালি ফাল চাই মেসাব চাইবাই। ও যেন চাষা আপনা আপনার জান বাসা। যখন সময় আয় তখন কিন্তু কেউ কেউ নাই। কত সময় ফাওয়ারে মাতিছিলাম নানি। এখন দেবা ই মসজিদ ইকান বন্দর মাঝগানো, চাইরবাদি কিরা মানুষে হলাইছইন, বের দিছইন। ইতা সাদা পাঞ্জাবি এলা মেসা বগল বেরোর উগরে দিয়ে যে ফাল দি গেছি, লঙ্গির আপনার পাঞ্জাবির কুনা রইছেন সিঁড়িয়া বেরো। বাক্কা কত কান যাওয়ার বাদে একজনে আরেকজনে ডাকিয়া হইতে আসনি। হেন হেনরে কইতা জি আপনি আসেননি, জিও বলে তে জমি যাও সারা খোয়া যায় না, একলা করলে নিত কি পারে। যে লম্বা দেখছি তো আগলা তাকে 8 দিন নিবগি। গতিকে আমরা আতো দৌড়মু, একজনে নেওয়াত লাগলে 3 জনে দৌড়মু, আর জমি জমলাম। চলো জাগাত গিয়া দেখি নো কিতা দি মারছে, কি জিনিসটা দি মারলো ইনো দেখিয়া।
খাফি খাফি কত জাতর ফোড়া ফড়িয়ার ভিতরে ভিতরে দৌড় দৌড়িলায় জাগা তাইয়া দেখি ইন্দুর উদুরে মায়ের করিয়া হন্তা কি বেজুইতে একটা ফড়িয়া সেফটা হইছে কইলাম মিয়া সাহেব কত সাহস আর হিম্মত দেখলাম একটা উন্দুর তলে পড়ায় সাইর মুল্লা সাইর বাই দৌড় জিন্নাতন গোপ মারাত্মক দেও হিম্মতর খারবার বুঝা যায় সময় আইলে সকল সময় নাই আগলা হাতে হিম্মতর গপ দেওয়া যায় সময় আইলে হিম্মত কতখান তা বুঝা যায় এখন আপনার বাপ নিয়ে কয় দুইটা খাইতো আর বাপ নিয়ে কয় একটা মানুষ সারার দৌড়ারম্ভ হইছে শত শত মানুষ যাই না লাঠি জাঠা লইয়া মানে যখন আগুনির তাওয়ায় মুড়ে ফার মারই জুড়ে উঠি দিব যাইব কি কোনবাই মানে মুড়ে এরা মনে করে ইগুন মরের না জলের না দড়ি লিব উঠে সাইরুয়াতেই ফারাই ইগুন যখন জিতা উঠি গেছেন আগুন দেওয়ার আগে সোজা সুজি উঠি গেছেন গিয়া ফার মারা দূরের কথা খালি বাবারে বাবা কইয়া দুমা দৌড় দেওয়া আরম্ভ হইছে এখন তো আপনার সাইরো বাইতে মানুষ বন্দুক বান্দুক লইয়া বার হইতরা জিন্নাত মারতে বন্দুক লাগেনি মাসলাইনি বন্দুক দিয়ে জিন্নাতে করতা রাইফল পিস্তল বন্দুক সব লইয়া বার হইতরা সাইরো বাই থাকি জিন মারা হই যেত বেটিয়া দেখলো বাপালা নাই আগে মারতা আসিল জ্বালাইয়া এখন বাড়িয়া বা গুল্লি করে মারিলেই বা তাওয়াইলে উপায় তো একটা খুঁজার দরকার আছে এক মুরব্বী মহিলা যাইতা ভাড্ডা না আসলা তো আজব ঘটনা দেখাত এখন ইগুন জিন্নাত হইয়া উঠি গেছইন শক্তি আল্লাহ অকল দৌড়াইয়া যাওয়া আরম্ভ করছইন তাই তো দুর্বল আর দৌড়াইতা ভাড্ডা নাতিন করলা ও দৌড়াইয়া গিয়া ওনার জিন বেটিও গিয়া ধরছে বাপ নিয়ে ধরছে আইনজা করি ওনার মুরব্বী মহিলারে ধরিয়া কইল সোনা মাই আমরা রে বাঁচাও যেমনে চাইয়া ধরছে এগু হারাই ধরছে বেটিয়ে চিৎকার দেওয়ার কয় বাবা অকল তো নাই আসলো বলি ফেলাই গেছো গিয়া আমার এত এগু খারায় গিলিল আর কোমর হারছে গিলিয়া কোমর পর্যন্ত হারছে সেখানো আসো বাঁচাও ইগিয়া দেখলো এখন ফাপ ধরার সময় নাই গোলাপ ধরা লাগবো উবাইলো উবাই আঞ্জা করে গোলাপ ধরিয়া কইল সোনা মাই চিল্লাইও না আমরা জিন্নাত নাই আমরা মরছি নাই গিয়া আরো চিল্লাই কয় বাবা বলে গোলাত আইছে ফাও তাকি খাইয়া খাইয়া গোলাত পৌঁছিয়া আসছে তোমরা আমারে বাঁচাওয়া নাই শেষ করি গো ইগে বালা করি গোলাপ ধরিয়া কয় সোনা মাই আল্লাহর ওয়াস্তে আমরা রে বাঁচাও আমরা মরা নাই আমরা হিংসার মরায় মরছি বলে তাও তোমার কিতা হো বলে আমার গরর এই গিয়া কই মাস 3টা দোষ লাগো তোরাই আনিয়া কই টাইম 2 আমি মানি না আমি 2 টাইনে ওখানো আমরা লটারি করছিলাম যাই না আগে মাতি মু তাইনে কার যাইন করে বল মু টাইম 2 এখন আপনার গর সুরে গুয়াইলো মাছে বাতে সব খাইলো বিয়ার চাই সামান সারা গাছ বান্ধি আমার স্বামীরে দি বইয়া নেওয়াইলো তাইন মাতই না আমারে আড়াইতা আর আমি মাতি না তানে আড়াইতাম খানির বাজু ভাই চিন্তা নাই ফুঞ্জি যে শেষ হইয়া আসছে এই চিন্তা আমরা করছি না সকালে ঘুম তো আর রাইত লাগছে না পেটর বুকর আগুইনে হিংসার আগুইনে ঘুমার আগুইনে নানান যন্ত্রণায় ঘুম তো আর হইছে না শেষ রাত সামান্য ঘুম লাগছে এখন তো আর ঘুম ছাড়ে না আরি ভরির মানুষে আমরা ডাকি সঞ্জু আফ লইতাম পারছি না দেখলাম